যে আলেম আমাদের গালি দিবে আমরা তাদেরকে সম্মান দেখাবো। আমরা এই সম্মান আগে দেখিয়েছি, এই সম্মান সমুন্নত থাকবে। আমরা ওলামায়ে কেরামের জন্য কর্মী হিসাবে, সেবক হিসাবে কাজ করব। মাওলানাকে, জামাতকে ঘায়েল করা, অপবাদ দেওয়া, এটা কি কোনো ন্যাক নিয়তে না উদ্দেশ্যমূলক? ন্যাক নিয়তে যদি হয় জামাত ইসলামের অফিসে এসে যান, অথবা আমরা পল্টনে চলে যাব, কথা বলব। মাওলানা সৈয়দ আবুল আরা মওদুদী রাহিমাহুল্লাহ আজকে যারা সমালোচনা করছেন, যিনি ভারতবর্ষের আলেম ছিলেন, তিনি যখন জমিয়তে উলামা ইসলামের নেতা ছিলেন, তখনই তো মাওলানা মওদুদী তার পত্রিকার সম্পাদক ছিলেন না? ছিলেন তো। আপনাদের থেকে তো আপনাদের আকাবিররা মাওলানাকে বেশি ছিলেন। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের এমন কোনো শিক্ষা শিবির বাদ যায় না যেখানে আলোচনার শিরোনাম থাকে না আসহাবে রাসূলের জীবন দ্বারা। আপনারা কি মনে করেন এগুলি না শিখেলে, যারা আমাদেরকে রিমান্ডে নিয়ে বলেছে এই রিমান্ডে কথা বলো নজর শেষ হয়ে যাবা, আমাদের কর্মী নেতারা যে রিমান্ড সহ্য করেছে 100 দিন, 150 দিন, 250, 300 মামলা দিয়ে আমাদেরকে নিঃশেষ করতে পারেনি কেন? এ আসহাবে রাসূলের ত্যাগ কোরবানির ইতিহাস। আজকে জাতীয় সংসদে নেকা বলা বোনেরা যখন কথা বলে তখন মনটা ভালো লাগে না? ভালো লাগে। আপনাদের খেয়াল করতে হবে, এই সংসদের গ্যালারি থেকে আল্লামা আহমদ শফীকে বলছি তেঁতুল হুজুর, বলছি কিনা না? আমি অঙ্কটা বলছি তেঁতুল হুজুর, হ্যাঁ তেঁতুল হুজুর। আমি তখন মহানগরের নায়েবে আমির আল্লামা জোনায়েদ বাবানগরী গ্রেপ্তার হয়েছেন 2013 সালের 5ই মে। উনি শাহবাগের এই যে কি হসপিটাল, ফিজি হসপিটাল, বারডেমে ছিল, রাইট। রিমান্ড দিছে এই বয়সের আল্লামা জোনায়েদ বাবানগরী। তখন তিনি হেফাজতের মহাসচিব, সব পড়ছে উনার উপরে, মামলা। ওনাকে তৎকালে অনেকে দেখতে গেছে। আমাদের দায়িত্বশীলরা তো তখন পলাতক সবাই, আমাদের খলিল ভাই এগুলি তদারকি করতেন। আল্লামা জোনায়েদ বাবানগরী জীবন বিপন্ন, এই বয়সে রিমান্ড। সেই সময় কে মাওলানা জোনায়েদ বাবানগরী দেখতে গিয়েছিল একটু খবর নেন। আমাদেরকে কোনো একটা দল আমাদের থেকে গিয়ে বলে যে জামাত শরিয়া চায় না, এই জন্য আমরা চলে আসছি, বলে না? এটা জবাব দিয়ে দেখেন, বিএনপি মহাসচিব গত কয়েকদিন আগে বলছে যে জামাত ইসলামী একটি রেজিমেন্টেড দল, শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, বলছে কিনা? এর থেকে বড় সাক্ষী আর লাগবে? বিএনপি মহাসচিব বলে যে জামাত ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, আর তারা আমাদের বিরুদ্ধে প্রচার চালায় যে মদিনার ইসলাম যেখানে আছে ওখানে যাও। দিন এটা কারো ব্যক্তিগত গোষ্ঠীগত সম্পদ নয়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। এই দিনের এই ঝান্ডা নিয়ে পৃথিবীতে এসেছিলেন আম্বিয়া কেরাম। আজকের টপিকের প্রথম দিকটা হলো ইসমাতুল আম্বিয়া, নবীরা এসেছিলেন, অনেক কথা হয়েছে। এবং প্রসঙ্গত আমি ভাবছি এ বিষয়ে আমি কথাও বলবো না, কিন্তু আপনারা অনেকে বলে ফেলেছেন। সৈয়দ আবুল আরা মওদুদী রাহিমাহুল্লাহ, উনি এই শতকে, বিগত শতকে এসে পুঁজিবাদ, সাম্যবাদ, কমিউনিজম এবং সেকুলারিজম এবং উগ্র জাতীয়তাবাদের বিপরীতে ওহীর দ্বারা কোরআন সুন্নাহর রশ্মিতে দিন কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে কাঠামো হবে, এই পদ্ধতি উপস্থাপন করেছেন বিশ্ববাসীর কাছে সৈয়দ আবুল আরা মওদুদী রাহিমাহুল্লাহ। তার জীবনে 3টা মৌলিক কীর্তি। একটা হচ্ছে জামাত ইসলামী প্রতিষ্ঠা, একটা হচ্ছে তাফসির তাফহিমুল কোরআন, আরেকটা হচ্ছে ইসলামী জমিয়তে তালাবায়ে পাকিস্তান, যেটা বাংলাদেশের প্রিয় নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনি একটু খেয়াল করেন, 60-এর দশকে
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পকেটে লাল সবুজের ছোট বই থাকতো, সেই বই আবার থাকতো, চুল থাকতো এই পর্যন্ত। 60-এর দশকের বিশ্ববিদ্যালয়গুলি এই পরিস্থিতি যদি এখন পর্যন্ত থাকতো, তাহলে বিশ্ববিদ্যালয় এখন নারায় তাকবীর চলত না, সিরাতে রাসূল হইতো না। অনেকে শানে রাসালাতের নামে সম্মেলন করে নেগেটিভ প্রচারণা কাকু আমাদেরকে দেয়। কিন্তু খেয়াল করতে হবে তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শানে রাসূলে সিরাতুন নবী করা কিভাবে সম্ভব হলো? অতীতে তো সম্ভব হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমিয়তুল মুফাসসিরিন আমাদের মাওলানা আব্দুস সোবহান ভাই, এটা সভাপতি, তিনি বায়তুল মকবরায় নামাজ পড়ে আসতেছিলেন, ক্যাম্পাসে ধরে নিয়ে উনার পাড়ে গোয়ালি পর্যন্ত কেটে দিচ্ছে মাওলানা কেএম আব্দুস। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারায় তাকবীরের ধ্বনি হলো, এটা আমাদের সকলের বিজয়। কিন্তু এখন যদি কেউ বলে যে সাদিক কায়েমের আকীদা খারাপ, তাহলে কি কাম্য বিষয়? কাম্য বিষয়। সেজন্যে মাওলানা সৈয়দ আবুল আরা মওদুদী রাহিমাহুল্লাহ বিশ্বের প্রবাহমান ঘটনার বিশ্লেষণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত দিনকে কিভাবে মানুষের হৃদয়গ্রাহী করা যায়, সেজন্যে তিনি তাফসিরে তাফহিমুল কোরআন লিখেছেন, ইসলামী বই লিখেছেন, ইসলামী হুকুমত কিস তরহ কায়েম হতি হ্যায় লিখেছেন। আজকে যারা সমালোচনা করছেন, যিনি ভারতবর্ষের আলেম ছিলেন, তিনি যখন জমিয়তে উলামা ইসলামের নেতা ছিলেন, তখনই তো মাওলানা মওদুদী তার পত্রিকার সম্পাদক ছিলেন না? ছিলেন তো। আপনাদের থেকে তো আপনাদের আকাবিররা মাওলানাকে বেশি ছিলেন, সম্মানিত করেছে। 1951 সালে পাকিস্তানের শাসন ব্যবস্থা তৎকালীন প্রধানমন্ত্রী চেয়েছিল আনন্দের কাছে যে আপনার কেবল ইসলামের কথা বলেন। দেখেন, পাকিস্তানের সংবিধানের ইসলাম হবে এটার রূপরেখা দেন। 31 দফা প্রণয়ন করেছিল। এই 31 দফার প্রণয়নে খসড়া করেছিলেন মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী এবং পাকিস্তানের তৎকালীন মুফতি শফি সাহেব সহ সেখানের যারা সালাফি, যারা হানাফি, যারা এই আপনার সুন্নি এবং শিয়া সহ সব আলেমদের সিগনেচার আছে। এই সিগনেচার কিন্তু এখনো আছে। 51 সালে আলেমরা এক হয়েছে, আর এখন আমরা পারি না। কি বলেন? 51 সালেতে ইসমাতুল আম্বিয়া লেখালেখি হয়েছে মাওলানা, খেয়াল করতে হবে আপনার। 1976 সালে ওনাকে তো খতিবে আজম বলা হতো, মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, কি চিটাগাঙ্গের খতিবে আজম। তো ওনার নেতৃত্বে 6টি ইসলামী দল একসাথে হয়েছিল খতিবে আজমের নেতৃত্বে। সেখানে উনি ছিলেন প্রধান, আর 2 জন ছিলেন নায়েব। একজন হলেন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, আরেকজন মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ। 1976-এর পরে 79টি নির্বাচন হলো আইডিএল এর নামে। সে নেতৃত্ব দিয়েছেন খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব। সেখানে সারা বাংলাদেশে 6টি আসন লাভ করলো আইডিএল এর নামে, খতিবে আজমের নেতৃত্বে। তখন তো জামাত রিকগনাইজ হয় নাই। মাওলানা আব্দুর রহিম সাহেব এমপি হলেন, মাওলানা সামদানি সাহেব বড় ভাইয়ের জিনেদা, ওখান থেকে এমপি হলেন। খেয়াল করে আলেমদের কি ভূমিকা। হাফিজ হুজুর আসলেন 80-র দশকে, এসে বললেন সিয়াসত হারাম নেই, সিয়াসত জায়েজ হ্যায়। পুরো কওমি লাইনের লোকেরা সব
খেলাফত আন্দোলন শুরু করে দিল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের দল গঠন করে। এর আগে খেলাফত আন্দোলন নামে দল ছিল না, দল ছিল খেলাফতে রব্বানি নাম আর নেজাম ইসলাম, এই দুইটা দল ছিল আগে, বাংলার নেজাম ইসলাম পার্টি আর খেলাফতে রব্বানি। কিন্তু 81 সাল থেকে হাফিজ হুজুর করলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন, সেটাই বাংলাদেশ খেলাফত মজলিস বা কিছু আছে। এই যে বাংলাদেশে আলেম ওলামাদের এই প্রচেষ্টার পিছনে জামাত ইসলামী এই দেশের ওলামাদের সম্মানকে সমুন্নত করতে চায়। জাতীয় সংসদে ট্রেজারি বেঞ্চ আর বিরোধী দলের বেঞ্চে টুপি দেখা যায় কিনা? এটা কি কারো কষ্ট বলেন তো? এটা কি আনন্দ না কষ্ট? তো এখন তো দেখা যাইতেছে কারো কারোর জন্য কষ্ট, কারণ আকীদা খারাপ হইলে তো সামনে ভোট দিবে কি জন্য মানুষ? এই যে কথাগুলি বলে খেয়াল করতে হবে, কেন বলেন আপনি? দেখেন, খেলাফত মজলিসকে আমরা সরাসরি 22 আর আরো 5টা, টোটাল 29টা আসন ছেড়েছি। তার মধ্যে ওনারা 2টাতে পাশ করেছে। খেলা আমিরের মজলিস কয়েকটা কিছু ভোটের কারণে পাশ করতে পারেনি, কিন্তু আমরা দিয়েছি। এবং নারী আসনে অর্ধেক খেলাফত মজলিস, অর্ধেক জামাত, মিলিয়ে 1 আসন। জামাত যদি না ছাড়তো তাহলে এই আসন জামাত নিতে পারত, কিন্তু আমির জামাত সিদ্ধান্ত নিলেন যে না, খেলাফত মজলিস মহিলা দিলে আমরা সমর্থন দেব। একটাকে দিতে পারি নাই, খেলাফত মজলিস। আরো আধা যদি হয়ে যেত ছেড়ে দিত। এই জন্য কোরবানিটা কে করলো বলেন? এই জন্য বলবো, বুঝবেন না, এই দেশে দিন প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করছি। আমরা কিন্তু জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য কাজ করি না, খোদার কসম করে বলতেছি। আমি তো ফাজেলে আলেম আকায়েদ পড়েছি। আমরা জামাত ইসলামী প্রতিষ্ঠা করার জন্য কাজ করি না। বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে দ্বীনের ঝান্ডা কিভাবে উত্তোলিত হয়, আজকে যে সংসদে মাথা ঝুঁকে না সালাম দিয়ে কইতে হয়, এটা কে করেছে? খেয়াল করতে হয় যে মাওলানাকে, জামাতকে গায়েল করা, অপবাদ দেওয়া, এটা কি কোনো ন্যাক নিয়তে না উদ্দেশ্য নয়? ন্যাক নিয়তে যদি হয় জামাত ইসলামের অফিসে এসে যান, অথবা আমরা পল্টনে চলে যাব, কথা বলবো। এই যেভাবে আজকে হইতেছে কথা বলবো। আলহামদুলিল্লাহ, বিভিন্ন দরবারে তো গেছি 8 দলীয় জোটের সমন্বয় হিসাবে। নির্বাচনের সময় আমি তো সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। বহু আলেম ওলামা এসেছেন, তাদেরকে সম্মান দেখিয়েছি, চেয়ারটা ছেড়ে দিয়েছি, বসাইছি। আসন বেশি দিতে পারি নাই, কিন্তু সম্মান দিয়েছি। এগুলো বলবেন কেন? আমাদের অনৈক্য দেখলে যদি আমাদের বিরোধী শক্তি হাসে, তাহলে বোঝা যাবে এটা তাদের সফলতা। সফলতা না? সফল। এই জন্যে আজকের এই যে আলোচনা, ইসমাতে আম্বিয়া, আমার বাইরে আলোচনা করে গেছে। নবীরে এসেছেন, শেষ নবীর লিইউযহিরাহু আলা দ্বীনে কুল্লি। কোরআন বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কোরআন বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। কোরআন বলছে ইখতিলাফ করো না, পৃথক হইও না। আর আমরা এখন পৃথক হইতেছি। কি জন্য বলবেন? মাওলানা নিজামী কি জন্য জীবন দিয়েছে বলেন? উনি তো বিশ্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। উনি সমঝোতা করলে কিন্তু ওইদিকে যাওয়া লাগতো না। উনি পাশি রশি দিকে বলেছেন, যখন পাশি রশি ধরতে যাচ্ছেন তখন ডিসি দাঁড়ানো, ডিসি বলতেছেন স্যার কি করছেন?
বলছে না, আমি মানুষদেরকে দার্সে কোরআন, দার্সে হাদিস, দিনের যে কথা বলে উদ্বুদ্ধ করেছিলাম, আল্লাহর কাছে পৌঁছার জন্যে আজকে সে মাহেন্দ্র খন আমি পেয়ে গেছি। আল্লামা সায়েদী 15 বছর 1 মাস কেন তাকে জেলে থাকা লাগলো বলেন? বিশ্বশ্রেষ্ঠ আলেম, সবাই চেনে, সবাই চেনে, এবং একজন সিকিউরিটি, পুলিশ অথবা অন্য সংস্থা, তো ওনাকে রিমান্ডে নিয়েছে, পায়ে পড়ে যাচ্ছে। উনি বললেন, তুমি পায়ে পড়তেছেন কেন? তো স্যার, বহুদিন আপনার তাফসীর মাহফিলে ডিউটি করেছি, আপনার সাথে আমার মোলাকাত হয়নি, আপনার পাটা ছুঁয়ে আমি দোয়া নিতে চাই। ফাঁস হওয়া লাগবে না, দোয়া। 15 বছর 1 মাস কি জন্য জেল কেটেছেন? ওনাকে তো লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, মাওলানা আপনি কিন্তু দল করলে বড় দলের চেয়ারম্যান হতে পারবেন, আপনি বাইরে চলে যেতে পারেন। কিন্তু আল্লামা সায়েদী তো বলেন নাই যে আমি আমার এই দেশের মাটিতে থাকব। এই জন্য কেন আমাদের মাঝে একতলাফ? আমরা তো সবাই এক হয়েছিলাম, 8 দল, কি বলেন? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমির জামাতের সাথে আমি চরমনায় গিয়েছিলাম। এরপরও আরও কত সাক্ষাৎ, এগুলি বলব না। নির্বাচন আগে 2টা দল তীব্র সমালোচনা করে আমাদের, ওনাদেরকে ডেকেছে, আসছে, এক জায়গায় বসেছে, নিজেরা মেহমানদারি করেছে। আমরা বলছি যে আজকে আপনারা মেহমান, আমরা মেজবান। তাহের ভাই, আমি সহ আরও ছিলাম। আমরা এই সম্মান আগে দেখিয়েছি, এই সম্মান সমুন্নত থাকবে। আমরা ওলামায়ে কেরামের জন্য কর্মী হিসাবে, সেবক হিসাবে কাজ করব, কিন্তু দিনের জন্য ক্ষতিকর এই অবস্থা থেকে সরে আসতে হবে। কি বলেন? দেখেন, কষ্ট লাগে, বলে যে 5 বছরের মধ্যে জামাতের কাপড় খুলে ফেলবে। কি বলে? জবাই করে দিন। এই 2টা শব্দ মানায়? ইবাদুর রহমানের সাথে মানায়? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলা আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। সূরা আদের 19 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাবের পরিচয় দিয়ে বলছেন, ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, তারা মন্দকে প্রতিহত করে কি দিয়ে? আপনারা লক্ষ্য করেছেন সাইয়েদ আবুল আলা মওদুদী কিন্তু কোনো এতরাজ বা সমালোচনা উনি বলবে তো আমার সময় নেই। এই জন্য অনেকে আমাদেরকে বলে যে জামাত এ করে না কেন, ওই করে না কেন। এটা আমাদের ওলামায়ে কেরাম উত্তর দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এত বাহাস করার তো আমাদের দরকার নাই, করলে সময় যাবে। আসেন সবাই মিলে আল্লাহ তাআলা যে দিন, কোরআন হাদিসের আলোকে আমরা কিভাবে বাংলাদেশের জাতীয় সংসদে দাড়ি, টুপি, পাগড়ির প্রতিনিধিত্ব বাড়াইতে পারি। 1991 সালে 18 জন এমপির মধ্যে 10 জন আলেম ছিলেন। তাহলে কম না বেশি? আমাকে বলতেছিল যে অনেকে বলে জামাতের মধ্যে আলেম নাই, আজকে কি মনে হইলো আলেম আছে? আরে আমাকে নলে আলেম নাই বললে, যেতে আমি সারসিনা বা শ্রমণায় পড়ি নাই, তবে ছোটোকালে আব্বা আবার সারসিনা যেত মুকরা। এবং আমি যখন শিবিরের সাথী শাখার সভাপতি, সাদা পাজামা পাঞ্জাবি ছিল, ওই যে আমার ইয়ারমিট আছে, সাদা জামা পরতাম, একেবারে নেসপোসা, সাদা টুপি, শিবিরের সাথী শাখার সভাপতি, কিন্তু সবাই মনে করছে সারসিনা। হ্যাঁ, অসুবিধা কি? এই পোশাক যদি আমার দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ করে, এই পোশাকের ব্যাপারে তো কোনো ইয়ে নেই। দিন আমার আপনার ভালোবাসার কেন্দ্র হয়। এক জায়গায় বক্তৃতা করতেছিলাম, বলতেছিলাম কোরআন, সলমানের বিশ্ব আছে, বলছে হালিম ভাই সুন্নাটাও লাগাই দেন কোরআন। তা আমি বললাম তো না, কোরআন সুন্নাহ। দেখেন কত মহাব্বত।
ওই যে বক্তৃতা কোরআন হয়েছে, তো উনি বক্তৃতা শেষ করে পড়ছে আর বলতেছে সুন্দর শব্দটা লাগাই দিলে তো ভালো হইতো। আমি বলছি তা তো ঠিক, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা রাসূল। বলেন তো আজকে যে আলোচনা কিতাবুল্লাহ সুন্নাতে রাসূল থাকলে ইসমাতুল আম্বিয়া, তারপর হচ্ছে আদালতে সাহাবা সব আসে কিনা? তো তাহলে কেন দিনের থেকে আমাদের সরিয়ে নেওয়ার জন্যে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় যে ষড়যন্ত্র, আল্লাহ তাআলা যেন এর থেকে আমাদের হেফাজত করে। আজকে জাতীয় সংসদে নেকা বলা বোনেরা যখন কথা বলে তখন মনটা ভালো লাগে না? ভালো লাগে। আপনাদের খেয়াল করতে হবে, এই সংসদের গ্যালারি থেকে আল্লামা আহমদ শফীকে বলছি তেঁতুল হুজুর, বলছি কিনা না? আমি অঙ্কটা বলছি তেঁতুল হুজুর, হ্যাঁ তেঁতুল হুজুর। আমি তখন মহানগরের নায়েবে আমি আল্লামা জোনায়েদ বাবনগরী গ্রেপ্তার হয়েছেন 2013 সালের 5ই মে। উনি শাহবাগের এই যে কি হসপিটাল না, পিজি হসপিটাল, বার্ডেনে ছিল, রাইট, রিমান্ড দিছে এই বয়সের আল্লামা জোনায়েদ বাবনগরী। তখন তিনি হেফাজতের মহাসচিব, সব পড়ছে উনার উপরে, মামলার মামলা। উনাকে তৎকালে অনেকে দেখতে গেছে। আমাদের দায়িত্বশীলরা তো তখন পলাতক সবাই, আমাদের খলিল ভাই এগুলি তদারকি করতেন। আল্লামা জোনায়েদ বাবনগরী জীবন বিপন্ন, এই বয়সে রিমান্ড। সেই সময় কে মাওলানা জোনায়েদ বাবনগরী দেখতে গিয়েছিল একটু খবর নেন, একটু খবর। হেফাজতের যে শহীদ হলো মেসাকার রাত্রে, সে রাত্রে শহীদদের রক্তের সাথে মিশে শহীদদের লাশ এবং তাদের বাড়িঘরের খবর কারা নিয়েছিল? আজকে কাদেরকে আপনারা গালি দেন? কারা নিয়েছিল? বাগানবাড়িয়া হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে, এই শহীদদের বাড়িতে কারা গিয়েছিল? কেন আমাদেরকে দুশ্মন ভাববেন? মাওলানা আবুল বাশার আকিদা ঠিক নাই, ডক্টর খলিল মাদানী ঠিক নাই, এই কথা বললে মানুষ বিশ্বাস করবে? আসুন, ভেদাভেদ নয়, দিনকে প্রাধান্য দেবে, কোরআন সুন্নাহকে প্রাধান্য দেবে। ইসমাতুল আম্বিয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আমি আয়াত বলছিলাম, আল্লাহ তাআলার প্রকৃত ইমানদার গোলাম হচ্ছে তারা যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মাল্লাম ইয়ারতাব, সন্দেহের শোভাতে পড়ে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। সূরা হাশরের আরেকটি আয়াতে লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, ওই আয়াতে বলা হয়েছে উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুফলিহুন। মাওলানা সিদকের তাফসির করতে গিয়ে বলেছেন সূরা হাদিদের, সিদক ফিল ওয়ার্ড সিদক ফিল কিতাব, আপনি যা বলছেন তার মধ্যে সত্য থাকা সাদেকের। আর সিদক ফিল কিতাল হলো যুদ্ধের ময়দানে গিয়ে বীরের মতো থাকা। অনেকে তো স্লোগান দিবে, পুলিশ দেখলে পালাই যাবে, এটা তো সিদক ফিল কিতাল হয় না। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, নামাজ কাজা করতে চাই, রুকন হওয়ার ইচ্ছা নেই, হবে? সিদকি ফিতা জিহাদ লাগলে আমরা নাই। উলাইকা হুমুস সাদিকুন। সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলছে? যে আয়াতটা আমি পড়লাম সূরা হুজুরাতের 7 এবং 8, ওই যে উম্মে জোহারিয়ার যাকাতের ক্ষেত্রে এসে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালামু আন্না ফিল রাসূলুল্লাহ, হে সাহাবীরা মতভেদ করতেছো, রাসূল তো আছে। ওয়ালামু আন্নাকুম ফি রাসূলুল্লাহ লা ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতু, রাসূল বর্তমান থাকা অবস্থায় যদি তোমরা এই দিক সেদিক কথা বলে একদিকে টানো, লানিতু, কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে। তবে আল্লাহ তাআলা বলছেন আমার সাহাবীরা তোমাদের গুণ দিয়েছি,
ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদেরকে আমি ঈমানের মমতা ভালোবাসা দিয়েছি। আর ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, ঈমানকে তোমাদের অন্তরে অলংকারিক আলোক তোমাদেরকে অঙ্কিত করে দিয়েছি। সাহাবীদের কলবে কি ঈমান, মুজাইয়ান, গয়না পড়লে যেমন সুন্দর, সাহাবীদের ঈমান সাহাবীদেরকে সৌন্দর্য বর্ধিত করেছে। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, কুফরি, ফাসিকি, ইসয়ান, অবাধ্যতা, দেখেন তিনটা জিনিস, এগুলো সাহাবীদের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুর রাশিদুন, তারা কি? আজকে যারা বলেন আমি আপনাদের সময় নিয়েছি, বলবো বিগত আমি তো ছাত্র ছিলাম, কাজ করতেছি, আমাদের ছাত্র জীবনের থেকে এই পর্যন্ত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের এমন কোনো শিক্ষা শিবির বাদ যায় না যেখানে আলোচনার শিরোনাম থাকে না আসহাবে রাসূলের জীবন দ্বারা। আমার তো এখন কান্না আসছে, একদিন মাওলানা সাইদি সাহেবকে আলোচনা দেওয়া হলো সাহাবায়ে কেরামের আত্মত্যাগ, উনি আল-ফালাতে বক্তৃতা করতেছেন, সাহাবীদের ঈমানের দৃঢ়তা বলতেছে, আর লোকেরা কাঁদতেছে। সাহাবীদের ঈমানের দৃঢ়তা, সাহাবীদের ত্যাগ কোরবানি, আপনারা দেখেন চেক করে গত 40-50 বছরে আপনারা কি শিখা, এক একটা আসহাবে রাসূলের আলোচনা, এটা বেশি করতেন অধ্যাপক নাজির আহমেদ। আসহাবে রাসূলের আলোচনা সূচনা হওয়ার 20 মিনিটের মধ্যে কান্না শুরু হয়ে যেত। এক এক সাহাবীর কথা বলতেছে, কে কোরআন কিভাবে তেলাওয়াত করে, ঈমানের সাক্ষী কিভাবে দিয়েছে, স্ত্রীকে রেখে কিভাবে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, উমাইর ইবনুল হামাম কিভাবে খেজুর হাত ফেলে দিয়ে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল, আনাস ইবনে নজর কিভাবে বলছে ইন্নী আজিদু রিহাল জান্নাত দুনা উহুদ, উহুদের পাশে পাহাড়ে আমি জান্নাতের খুশবু পাচ্ছি। আপনারা কি মনে করেন এগুলি না শিখেলে, যারা আমাদেরকে রিমান্ডে নিয়ে বলেছে এই রিমান্ডে কথা বলো নজর শেষ হয়ে যাওয়া, আমাদের কর্মী নেতারা যে রিমান্ড সহ্য করেছে 100 দিন 150 দিন 250-300 মামলা দিয়ে আমাদেরকে নিঃশেষ করতে পারেনি কেন? এ আসহাবে রাসূলের ত্যাগ কোরবানির ইতিহাস। আমাদের আলোচনা আরেকটা বিষয় আমরা গত কয়েক বছর করেছি, সেটা হলো নবীদের চারিত্রিক জীবন, আম্বিয়া কেরামের। প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণিত হাদিসটা আমি বেশি বলি। তিনি বলেছেন যে উলাইকা আসহাবু মুহাম্মাদিন কানু খায়রা হাযিল উম্মাহ, সাহাবায়ে কেরাম তাদের 3টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আবার রাহা কুলুবান, তারা অন্তরের দিক থেকে অত্যন্ত সৎ, নিষ্কলুষ অন্তর। আবার রাহা কুলুবান, আমাকাহা ইলমান, এলেমের দিক থেকে গভীর জ্ঞানের অধিকারী। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, সর্বাধিক কম বানকারী, কৃত্রিমতা নাই এদের মধ্যে, আল্লাহর জন্য কাজ করে। ইখতারাহুমুল্লাহু লিসুরবাতি নাবিয়িহি ওয়া নাকলি দীনিহি, আরেকটাতে বলছে ইকামাতি দীনিহি। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন। বলা হচ্ছে যে ফাতাসাব্বাহু লিআখলাকিহিম ওয়া তারাইকিহিম ফাহুম আলা কানু আলা হুদাল মুস্তাকিম। এই দৃঢ় বিশ্বাসে আমরা করি এবং সাহাবায়ে কেরামের ঈমান ত্যাগের চেতনা নিয়ে এ আমাদের আন্দোলনে এগিয়ে এসেছে। এখন কেউ নতুন নতুন কথা বলে আমাদেরকে আমাদের আদর্শ থেকে সরাতে পারবে না। এজন্য আসুন, ধন্যবাদ আজকের ইসমাতুল আম্বিয়া এবং আদালতের সাহাবা, এটা দিয়ে কিছু জটিলতা তৈরি করতে চাইছে কেউ কেউ মাঠে, আশা করি পারবেন। কি বলেন? কারণ আপনারা তো আছেন, আপনারা কারা? ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, আল্লাহর দ্বীনের জন্য এমন অনেক মুজাহিদ আছে, এমন নবী ছিলেন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, বহু আল্লাহওয়ালা লোক এই নবীদের নেতৃত্বে লড়াই করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওমা দাউহু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। তারা দুর্বল হয় নাই, তারা হতাশ হয়ে যায় নাই, তারা বড়কে যায়নি। আমরা বড়কে যাব?
যে আলেম আমাদের গালি দিবে আমরা তাদেরকে সম্মান দেখাবো। মনে পড়ে আমি ছাত্র জীবনে দায়িত্বশীল, তখন সেক্রেটারি জেনারেল ঢাকায় কেউ নেই, আমাকে দায়িত্ব দিয়েছেন শিবি যে আলেমদের সাথে আর রাজনৈতিক নেতা। আমি গেলাম মুফতি আমিনী সাহেব সাথে দেখা করতে, 11টা এদিকে, আর গ্রুপ ছিল আমার সাথে 2জন মহানগরে। তো হযরত তো শুয়ে আছে, তো আমরা গিয়ে উনি যেখানে শুয়ে আছে আমরা বসলাম। কিছুক্ষণ পর উঠছে, বসে বলে যে আমি বললাম আব্দুল হালিম শিবিরের, আপনার সাথে ঈদের দিন দেখা করতে আসলাম মাওলানা হযরত। খুব খুশি। উনি ফ্রেশ হয়ে এসে বসলো, তো বসে কথাবার্তা বললাম, কেন্দ্রীয় সভাপতি সালাম দিলাম। এরপরে বলে যে না তোমরা আসছো ঈদের এই গরু আর খাওয়া ছাড়া দিতে পারে, আমাদেরকে খাইয়ে দিই। মুফতি ফজলুল হক আমিনী সাহেব, আমরা ভালোবাসি দিনের জন্য, আমাদের ভালোবাসা দিনের জন্য। আসুন, আমি আরেকটা অনুরোধ করব, আমরা সমালোচনার জবাব দেব, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না, কাকো গায়েল করা যাবে না। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব অনেক সমালোচনা করতেন, এখন কি সমালোচনা করে? এখন বলে যে জামাত হয়ে গেছে, সে এগুলি করে নাই। বক্তব্য ঠিক আছে, তো তাকে যদি আমি কথা দিয়ে শত্রু বানাই ফেলতাম, এখন যখন বন্ধু হয়েছে কোলাগুলিটা করতে পারতাম ভালো করে? ইদফা বিল্লাতি হিয়া ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা। এটা হচ্ছে আমাদের উসুল, কোরআনের উসুল, হাদিসের উসুল। ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মহল, সকল পর্যায়ের ওলামায়ে কেরামকে নিয়ে আমির জামাত যায় না, সারসিনে গেছে না, গেছে, কায়েদ সাহেবের কাছে গেছে, এদিকে আলে হাদিসদের ওখানে গেছে। বাংলাদেশের সবচেয়ে সকল মহলের কাছে আমরা যাব। আমরা মনে করি না যে আমরাই পারবো, না, আল্লাহর রহমত, আমরা সবাই আলেম ওলামার, সব মহলের আলেম ওলামাকে নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদকে কোরআন হাদিসের ইসলামের সংসদ বানাবো। সর্বশেষ কথা বলতেছে, ভুলে যায়, কথা আসে, আমাদেরকে কোনো একটা দল আমাদের থেকে গিয়ে বলে যে জামাত শরিয়া চায় না, এই জন্য আমরা চলে আসছি, বলে না? এটা জবাব দিয়ে দেখেন, বিএনপি মহাসচিব গত কয়েকদিন আগে বলছে যে জামাত ইসলামী একটি রেজিমেন্টেড দল, শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, বলছে কিনা? এর থেকে বড় সাক্ষী আর লাগবে? লাগবে? বিএনপি মহাসচিব বলে যে জামাত ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, আর তারা আমাদের বিরুদ্ধে প্রচার চালায় যে মদিনার ইসলাম যেখানে আছে ওখানে যাব। এই জন্যে এগুলো নিজেরা বুঝতে হবে, যৌক্তিকভাবে মানুষদেরকে আমরা বুঝাবো। কিন্তু সীমা লঙ্ঘন হয়, কোনো আলেমের ইজ্জতহানি হয়, এবং কোনো ব্যক্তি আমার ঘৃণার শিকার হয়, এই কাজ আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আম্বিয়া কেরামের হালাতে, তাদের পথে এবং সাহাবায়ে কেরামের জীবন এবং কর্মের আলোকে পরিশুদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য তৌফিক দান করুন।